নমস্কার বন্ধুরা, মাইতি ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নতুন একটি রেসিপি, মকর সংক্রান্তির স্পেশাল পুর ভরা ক্ষীরকদমের পিঠে, যেটা স্বাদে এবং গন্ধে অসাধারণ। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। তো প্রথমেই দেখুন, বাসমতি চাল আমি 30 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। এই চালটাকে আমি এইভাবে ছেঁকে একটা পরিষ্কার গামছায় মিলে দেব। এইভাবে চালটাকে বারবার নাড়াচাড়া করবেন, তাহলেই চালটা শুকনো হয়ে যাবে। একটা পুর তৈরি করার জন্য নিয়েছি আমন্ড, কাজু, কিশমিশ। এগুলোকে আমি একটা ছুরি করে এইভাবে কুচি কুচি করে নেব। তো বন্ধুরা দেখুন, সবকটা আমি একইভাবে কুচি করে নিয়েছি। এরপর গ্যাসটা অন করে দেব। পুর তৈরি করার জন্য আমি একটা কড়াই বসিয়েছি। এরপর দেব ঘি। এরপর কাজু, কিশমিশ, আমন্ড কুচিগুলো দিয়ে দেব। খুব ভালো করে একবার মিশিয়ে নেব। কাজু কিশমিশগুলো একটু ভাজা হয়ে এসেছে। এরপর এইভাবে অল্প অল্প দুধ দিয়ে পুরটা তৈরি করে নেব। এরপর দেব ময়দা। ময়দাটা দেওয়ার কারণ তাহলে খুব ভালো চিট হবে। এরপর দেব গুঁড়ো দুধ। খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর দেব একটু এলাচের গুঁড়ো। খুব ভালো করে একবার মিশিয়ে নেব। তো দেখুন, পুরটা কিন্তু আমাদের একদম তৈরি হয়ে গেছে। এরপর নামিয়ে নেব। এরপর ছোট ছোট করে এইভাবে বল তৈরি করে নেব। সবকটা বল দেখুন আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এরপর ছানার বলটাও তৈরি করে নেব। তো বন্ধুরা দেখুন, ছানার বল তৈরি করার জন্য আমি ছানা নিয়েছি। এটা বাড়ির তৈরি ছানা। বাড়িতে কিভাবে ছানা তৈরি করতে হয় এই রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরপর একটা মিক্সিং জার নিয়েছি, ছানাটা এর মধ্যে দিয়ে দেব। এরপর দেব হাফ চামচ গুঁড়ো দুধ, আর দেব হাফ চামচ ময়দা, আর দেব চিনি। চিনিটা আমি গুঁড়ো করে রেখেছি আগে থেকে। এরপর অল্প পরিমাণে একটু দুধ দিয়ে খুব ভালো করে মিক্সিতে বেটে নেব। তো বন্ধুরা দেখুন, মিক্সিতে ঠিক এরকমভাবে আমি বেটে নিয়েছি। এরপর নামিয়ে নেব একটা প্লেটে। এরপর এতে আমি আর 1 চামচ গুঁড়ো চিনি ব্যবহার করছি, যাতে মিষ্টিটা ভালো লাগে। এরপর দেব আর 1 চামচ ময়দা, আর দেব ময়ান হিসাবে একটু ঘি। এইভাবে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এরপর এটাকে যেমন আমরা রসগোল্লা পাকাই, ঠিক সেই রকমের সাইজে ছোট ছোট করে পাকিয়ে নিতে হবে। এরপর এর মাঝখানে এইভাবে একটু গর্ত করে নেব। আর এই যে বলগুলো আমি তৈরি করেছিলাম, এর ভেতরে দিয়ে এইভাবে মুখটা বন্ধ করে দিতে হবে। আবারও খুব ভালো করে হালকা হাতে গোল করে নিতে হবে। একইভাবে সবকটাই আমি তৈরি করে নেব। তো বন্ধুরা দেখুন, সবকটা বল আমি এইভাবে তৈরি করে নিয়েছি। এরপর যে চালটা আমি শুকোতে দিয়েছিলাম, দেখুন এইভাবে হালকা হাতে চালটা এইভাবে দিয়ে দেবেন। এরকমভাবে সবকটা বলই আমি চালে কোট করে নেব। সবকটা বল আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এরপর এগুলোকে আমি স্টিমে সেদ্ধ করে নেব। তো বন্ধুরা, আমি একটা গামলায় জল বসিয়েছি। এটা কিন্তু রাইস কুকারের গামলা। এরপর যে রাইস কুকারের মুখে এইভাবে ঢাকাটা থাকে, আমি এতে একটু এইভাবে ঘি ব্রাশ করে দেব। এরপর এই বলগুলোকে এইভাবে আস্তে আস্তে বসিয়ে দেব। আমি এখানে রাইস কুকারে সেদ্ধ করছি, আপনারা কিন্তু যেভাবে ভাপা পিঠে সেদ্ধ করেন সেইভাবে খুব সহজেই তৈরি করে নিতে পারেন। এরপর ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট ভালো করে সেদ্ধ করে নেব। গ্যাসটাকে অবশ্যই হাই ফ্লেমে রাখবেন। 15 মিনিট পর ঢাকাটা খুলে একবার দেখে নেব।
দেখুন আমাদের ক্ষীর কদম কিন্তু একদম তৈরি হয়ে গেছে আর ভাতের চালগুলো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এরপর গ্যাসটা অফ করে দেব। এরপর পায়েস তৈরি করার জন্য আমি একটা কড়া নিয়েছি। এরপর কড়াই ঘি দেব। পায়েস তৈরি করার সময় যদি আগে ঘি দেওয়া হয় তাহলে কিন্তু পায়েসের স্বাদ খুবই ভালো হয়। এরপর হাফ লিটার দুধটা দিয়ে দেব। এখানে আমি গরুর দুধ ব্যবহার করছি, আপনারা লিকুইড আমুল দুধেরও করতে পারেন, সেটাও খুবই ভালো হয়। আপনারা কিন্তু দুধটা বারবার এইভাবে নাড়াচাড়া করবেন, তাহলে দেখবেন তলার এইভাবে গায়ে লাগবে না। দেখুন এরপর বাটিতে একটু গরম দুধ এইভাবে তুলে নেব কেশর ভিজানোর জন্য। এর মধ্যে কেশরটা দিয়ে দেব। কেশরটা কিন্তু আস্তে আস্তে খুব সুন্দর রং চলে আসবে। এরপর দেব চিনি, আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর দেব এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা কিন্তু আপনারা অবশ্যই দিবেন, তাহলে খুব সুন্দর সেন্ট হয়। এরপর দেব গুঁড়ো আমুল দুধ। খুব ভালো করে একবার এইভাবে মিশিয়ে নেবেন। তো বন্ধুরা দেখুন ক্ষীরটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরো ঘন হয়ে যাবে। এরপর গ্যাসটা অফ করে দেব। কিভাবে পরিবেশন করবেন সেটাও দেখে নিন। এইভাবে প্রথমে ক্ষীরটা আগে দিয়ে দেবেন। এরপর কদমটাকে এইভাবে বসিয়ে দেবেন আর উপর থেকে এইভাবে কেশর ভেজানো দুধটা ছড়িয়ে দেবেন। তো বন্ধুরা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর দেখুন কতটা নরম হয়েছে, ভেতরটা দেখুন দেখতে অপূর্ব লাগছে। তো বন্ধুরা খুব সুন্দরভাবে প্লেটে সাজিয়ে নিয়েছি। এরপর গরম গরম পরিবেশন করব, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো যাই হোক রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে তৈরি করুন, আশা রাখছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।